গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। তবে এখন তো আর কামান গোলা বারুদ এগুলো পাওয়া যাবে না, তবে ছুরি দিয়েই তলোয়ারের মতো করে কচ 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 করে মানুষ কাটা হবে। আপনি আসছেন কেন? আপনি না আজকে নিষেধ করছিলাম আমার সাথে না আইসেন। ইজির বাবা এসে পড়ছে। আমার দাদা এত সৎ এবং নিষ্ঠাবান ছিলেন, সারা জীবন কারো কোনো কিছু ছয় নাই, বছরে খালি 5 বার চুরি করতেন। এমন চুরি করতেন যে চুরির ফলে যেটা হইতো, ওনার আর অন্য কিছু ধান টান চাষ করে কোনো কিছু খাওয়া লাগতো না, জানেন? ভাইয়া দেখেন, ওরা আমাকে জোর করে চোর বানাচ্ছে, আমি কারো ফোন নেই নাই। তাহলে এটা তো টিউলিপ করছে। আমি কেন নিজেদের ফোন চুরি করব? আমার কখনোই এগুলা মাথায় আসে নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো অবশ্যই ঠিক আছে। আমি বলবো 100-100 ভালো করছো এটা। এই জন্য এত কান্দাকাটির কি আছে, ঝগড়া ফেসাদের কি আছে? যদিও এটা টিনার বুদ্ধিতে তুমি করছো। তোমরা সবাই মিলে করছো, ওই ছেলেদের একটা সাহায্য করার জন্য করছো, আছে না, একটা মেন্টালি প্রেসার রাখার জন্য করছো। এটা ঠিক আছে, আমি সাপোর্ট দিতেছি। শালীন ভাই, আপনি না শুধু শুধু আমাদের সবাইকে এখন ফাঁসানোর চেষ্টা করতেছেন, দোষারোপ করতেছেন। একদমই না, আমি অ্যাপ্রিশিয়েট করতেছি। তোমরা যেই কাজটা করছো খুব ভালো কাজ করছো, আমি তো উল্টা ওদের গায়ে দোষ দিয়ে আসছি। তোমরা যেটা করবা এমন ভাবে অ্যাটিটিউডটা চালায় যাবা যাতে করে ওরা একটা প্যারায় থাকে, ওদেরকে বুঝতেই দিবে না যে তোমরা এই কাজটা করছো। এই যে ওদেরকে এই প্রেশারটা রাইখা তোমরা যে পরিমাণ মজাটা পাচ্ছ ওদেরকে না চায়া, এই জন্য তোমরা কিন্তু আমার কমিশন দিবা। আর যদি তোমরা আমার কমিশন না দাও তাইলে কলম আমি মুখ খুলবো। কি নিয়ে এত চিন্তা করছো? চিন্তা করতেছি ওই মেয়েদের ফোনগুলো ফেরত যেভাবেই হোক দিতে হবে। ওরা কত সমস্যায় আছে, ওদের সব আয় ইনকাম ওই ফোনের উপরে। তুমি না বেশি ভালো মানুষ। ওরা তো নিজেদের ফোন নিজেরা লুকিয়ে রেখেছে, তারপর তোমাকে দোষ দিচ্ছে। সেটা তো আপনি মনে করতেছেন, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ লাগবে কেন? তুমি বলবে তোমার মনে হচ্ছে, আর অনুমান কখনো মিথ্যা হয় না। আমি এই কথা বলি আর সবাই আমাকে পাগল বলে, আমি এগুলো বলতে পারবো না। মানুষ কত নিচু, ধান্দাবাজ, নিজেদের ফোন লুকিয়ে রেখে তোমাকে দোষারোপ করছে। ধনীরা কিন্তু এইভাবে নিজেদের ধন সম্পদ লুকিয়ে রেখে গরিবের ধন সম্পদ লুটে পুটে খায়। ছি! ফুল বলেন, আমাকে একটু ঘাড়ে নাও না, আমি আর হাঁটতে পারছি না। না না, আপনারা আমি নিতে পারবো না, আর আমার পিঠ ব্যথা করতেছে। এই বেটা, এই সব চান্দা টাকা দে ভাই, আজকে মাফ করে দেন, বেচা কিনা কম ভাই। এই বেটা, চান্দা না দাও, দান্দা দে, টাকা দে বেটা, টাকা বের কর বেটা, বের কর, টাকা বের কর বেটা। ওরা ওখানে কি করছে? চান্দা তুলতেছে। ও, চাঁদা দিচ্ছে না জন্য এভাবে মারছে? আমাদের সময় জমিদাররা খাজনা তুলত, যদি চাষিরা খাজনা না দিত তাহলে গরিব চাষিদের জমিদাররা এভাবে মারত, নির্যাতন করত। ও বলছো কেন? যে প্রতিবাদ করো। আরে না, আরে আমি তো তোমার সাথে আছি। না না,
টাকা নাই না বের কর টাকা বের কর ভাই বস তো নাই, হারামিটার বিচার করবো কেটা? এইসব ছোটখাটো ব্যাপারে বস্ত্র লাগবো কেন? আর তাছাড়া তোরা জানোস না বস সব দায়িত্ব আমার দিয়ে গেছে। তারপরে কর। ভাই এইটা দেখতে যেরকম তো আসলে কিন্তু এরকম না, এটা একটা মিসকে শয়তান। ভাই লোকটা একটা বেকুব, না বুঝা স্বামীটা একটা ঘুষি মারছে, বুঝছেন? ভাই আমি বিলাল বসের নাম বলছি, তারপরে হালাই আমাকে চাঁদা তুলতে বাঁচাতেছে, ভয় পায় না হালাই। ভাই সেজন্য ওরা ধরে নিয়ে আসছি আমি আপনার কাছে। ভাই সে কইতেছে বিলাল বসে নাকি আগে থেকে চিনি। হ্যাঁ আগে একবার আইছে। বুঝছি বসের আসল চেহারা দেখে না তো, এর লেগেই সাহস পাইছে। ফাবর ভাই আপনি বসে রয়েছেন কেন? হালার একটা ঘুষি দিয়ে দাঁত ফেলাই দেন না। অনেক হয়েছে, থাম। খোল। আমার বস তোরে খাতির করছিল বলে এবারের মতো কিছু কইলাম না, কিন্তু আমাকে পোলাপনের কাজে বাধা দেওয়াটা তোমার ঠিক হয় নাই। তুমি বলছো না কেন যেটা অন্যায়? এটা অন্যায়। বিল্লাল বসের ডিকশনারিতে বেআইনি বা অন্যায় বলে কিছু নাই। সে যেটা করে বুঝে শুনেই করে। পোলাপানে যে দোকানে চান্দাবাজি করে এটা কিন্তু বসের অর্ডারেই করে, বুঝছস? গরিবের উপর অত্যাচার করা ভালো কাজ না। বেটা আমাকে বস যেটা করে এটার ভিতরে খারাপ খুঁজে বের করার ক্ষমতা কারো আছে? এটা হলো বসের দায়িত্ব আর আমগো কাজ। এই এলাকায় যতগুলো দোকান থেকে আমরা চান্দা তুলি, এই দোকানগুলো কি বৈধ? এই সবগুলো অবৈধ দোকান। তারপরে এখানে বসে ব্যবসা করতেছে কেমনে? আমাকে চান্দাটা দেয়, এই চান্দা দিয়ে আমরা তাকে শেল্টার দিই। ক্লিয়ার? আপনারা গরিবের টাকা মেরে খান। এই লোকটা কেমনে এই চান্দার বাক্যে আমরা খালি একা খাই। সিরিয়ালে একের পর এক একদম টপ লেভেলের নেতাগো পর্যন্ত যায় এই টাকা, প্রশাসনে যায়। তাকে অনুমতি নিয়েই তো আমরা কাজগুলো করি। এইটা অন্যায়। আরে কেমনে বুঝে? তো একটা পুরা ফাপড়। এটাই হলো সিস্টেম, এটাই হলো সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ভেতরে থাকবি তাহলে সবকিছু ঠিকঠাক চলবো, ব্যবসা বাণিজ্য চলবো। সিন্ডিকেটের বাইরে যাবি কোনো কিছু চলবো না। বুঝাইতে পারছি তো রে? এরা তোমাকে বোকা ভাবছে। আমি তোমার ভেতরে আসি? না না না। আরে না কেন বলছো? স্বাধীন দেশে কেমন অনাচার! তোমাকে প্রতিবাদ করতে হবে। তুমিও কিছু করছো না, আমাকেও কিছু করতে দিচ্ছ না। আমি গেটিং হার্ড। হ্যাঁ আপনারা তো হাঁটে নিয়ে যাচ্ছি না বাপু, আপনার সাথে গোপন কথা আছে, এইখানে কেউ শুনবো না এই কথা। কি কথা? এনিথিং সিক্রেট? সিগারেট? এখন সিগারেট খাবেন? ও তোমার সাথে তো ইংরেজিতে কথাই বলা যাবে না। মানে আমি বলতে চাচ্ছি যে বাংলায় কি বলে, গোপন গোপন কোনো কথা বলতে চাও আমাকে? শুধু গোপন? গরম গরম খবর দিতে চাই। আজকে ওই ফাজিল সেরি জমিদারের সাথে বৈশা মেলা আলাপ করতেছিল, আমি একেবারে কাছে বৈশা সমস্ত আলাপ আলোচনা শুনে ফেলেছি। কি নিয়ে কথা বলছিল তারা? আরে এই মাইয়া হচ্ছে হারামির হারামি। আপনারা আমি বলছি না এই মাইয়া হচ্ছে ডাইনি, জাদুটো না জানে। ও গড, সে কি বলে সেটা বলো। সে আপনার দাদুর কানে কুমন্ত্র দেয়। কাঞ্চন ভাই তোমার কথা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? ছোটবাবু আপনি বুঝতেছেন না, এই মাইয়া আপনারে পথের ফকির বানানোর জন্য তাল করতেছে। হোয়াট? মানে কিভাবে? সে ওই জমিদার বাবুর সাথে বসা গল্প শুরু করছে। প্রথম শুরু করলো নিজের বাপ মার গল্প দিয়ে। বাপে মরছে, মায় মরছে, এই সব কথার মর্মার্থ যেটা দাঁড়াইলো ও হইল বাপ মায়ের জারজ সন্তান। এই জন্যই তার পেটের মধ্যে এত শয়তানি। তারপরে সে আলাপ শুরু করলো কি বকুল ফুলের গাছ নিয়ে, বকুল ফুল নিয়ে। এর মধ্যে একসময় তো সে কয়ে ফেলাইলো ও নাকি আবার পেতনি, ভূত, ভূতের বাচ্চাও আছে। কাহিনী কি বুঝছেন তো? খালি শুনি আর চমকায় যায়, শুনি আর চমকায় যায়। কি এই ফাজিল সেরি কি বলতে চেষ্টা করতেছে সেইটা আমি আন্দাজ করতে পারছি। কাঞ্চন ভাই তুমি আসল কথাটা বলো। তুমি বললে যে সে আমাকে ফকির করে দেবে, কিন্তু সেটা কিভাবে? আপনার দাদা আপনার কোনো সম্পত্তি দিবে না। হোয়াট? ওই মাইয়া বৈশা বৈশা কান পড়া দিতেছে। আই সি। তার মানে ওই মেয়ে আর ওর ভাই নওশাদ ওই জমি দখল করতে চায়? হইতে পারে। নো নো ওয়ে, এটা তো হতে দেওয়া যাবে না। এই জন্যই আমি নওশাদ ও তার দলরে গ্রাম ছাড়া করতে চাই। এমন কিছু করতে হবে
যাতে নওশাদ ও তার দল বল লইয়া এই গ্রাম থেকে পলায় বাসে। প্রয়োজন পড়লে পুলিশের সাহায্য নিতে হবে। ওদেরকে ট্র্যাপে ফেলাতে হবে, মানে ফাঁসাতে হবে, ফাঁসাতে। ছোটবাবু, একটা বুদ্ধি বাইর করেন। কিডন্যাপ। আসলে আমরা চেষ্টা করেছি, কিন্তু সব কিছু তো নিয়ন্ত্রণে থাকে না। অনেক সময় অনেক কিছু ঘটে যায় যেখানে মানে আসলে আমাদের কিছু করার থাকে না। এরকমই বৎস, আপনার নামে কি ফুল? জি। কি দেখতেছেন? আপনি কে? আপনারে কোথায় যেন আমি দেখছি। আমার সঙ্গে তো এইমাত্রই আপনার দেখা হইল। আমি স্ট্যালিন। ও, আপনি এই বাসার বাড়িওয়ালা? বেশ বুদ্ধিমান, ট্যালেন্ট, বলার আগেই সব কিছু বুঝা ফেলায়। আচ্ছা, আপনি কি বক্তৃতা করেন? হঠাৎ এটা মনে হইল কি লিগা? আপনারা না এর আগে আমি দেখছি মাইকের সামনে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারতেছি না। মোবাইল চুরি করে বিক্রি করার সময়? আমি তো মোবাইল বিক্রি করি নাই। তাইলে মেয়েদের মোবাইল চুরি করে বিক্রি করলো কে? আপনি তো। ভাই, আমি চুরি করি নাই, সবাই আমার ভুল বুঝতেছে। আর এই নাজমুল ভাই তো জানে। ভাই, চুরির রাত্রে উনি এখানে ছিল না। ছিলেন না, চুরি হওয়ার পর উনি ছিলেন না তো। এই লোকটা কিন্তু বেশি বেশি ঝামেলা করছে। ওকে আমি কিছু না। এখন আপনি আমারে বলেন, নাজমুল আপনার কাছ থেকে কত টাকা খাইছে? টাকা? আরে, এই বাসায় থাকা পারপাস নাজমুল আপনার কাছ থেকে কত টাকা খাইছে? টাকা তো খায় নাই, ডিম আর কলা খাইছে। ডিম আর কলা এই জন্য খাইনি, আমি নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেখে উনি আসছিল, তাই থাকতে দিয়েছি। এগুলা সবই নাটক। নাটক করতে হয়। মূল কথা হচ্ছে যেটা, মিস্টার ফুল এই বাসায় আর থাকতে পারবে না। আজকে রাইতের ভিতরেই তাকে এই বাসা ছাইড়া দিতে হবে। কিটা কি বলেন? এত রাতে আমি কই যাব? চোর, তোর যেখানে খুশি সেখানে থাকবে। অনেক হয়েছে, আর পারা যাচ্ছে না। এই শয়তানটাকে আমি না না কি ব্যাপার, আমাদের ফোনের কোনো খোঁজ পাওয়া গেল? একদিন কিন্তু চলে গেছে, আর মাত্র 2 দিন। কি হলো, মুখ গোমরা করে আছেন কেন? আপনি তো ধৈর্যই ফেলাইছেন যে আমার মনটা খারাপ, এই জন্য ভাবলাম যে বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি। মন খারাপ তা তো বুঝলাম, কিন্তু কেন মন খারাপ সেটা তো বুঝতেছি না। স্ট্যালিন ভাইকে আপনারা আবার ফোন নিয়ে কিছু বলছে নাকি? মানে ফোন চুরির টাকা পয়সা? আপনারা তো বিশ্বাসই করতেছেন না যে ফোন আমরা নেই নাই। তাছাড়া ওই ফুলের জন্য আমার বেশি মনটা খারাপ লাগতেছে। কেন খারাপ লাগবো না কেন কোন? বেচারা গ্রাম থেকে আইছে, এটা সহজ সরল মানুষ। মানলাম যে তার কিছু সমস্যা আছে, সেটু গাইয়া স্বভাবের, মাঝে মধ্যে উদাস হয়ে যায়, একলা একলা কথাবার্তা কয়। এত সমস্যার পরও তার প্রতি একটা মায়া জন্মায় গেছে। বেচারা শহরে কয়দিনের জন্য আইসা চুরির দায়ে ফাইসা গেল। এদিকে স্ট্যালিন ভাইও তারে বলছে আজকে রাত্রের মধ্যে বাসা থেকে চলে যাওয়ার জন্য। কি, স্ট্যালিন ভাই ওরা চলে যেতে বলছে? জি। ও চলে গেলে আমাদের কি হবে? মানে
ফুলের চলে যাওয়ার সাথে আপনাদের কি সম্পর্ক? আরে ফুলই তো দায়িত্ব নিছে, আমাদের ফোন খুঁজে বের করে দিবে, চোরকে সেটাকে ধরাই দিবে। নিজে গোপন যদি নিজেরাই লুকায় রাখেন তাহলে ফুল কিভাবে খুঁজে বের করে দিব? এই, আমরা ফোন লুকায় রাখছি এটা আপনাকে কে বলছে? স্টালিন ভাই বলছে? না, মানে আমার মনে হলো এই জন্য বললাম। এত খোঁজাখুঁজির পরও যে জিনিস পাওয়া যায় না, তো সেটা যদি আপনারা নিজেরা লুকায় না রাখেন তাহলে আর কই যাবো বলেন? বেশি আজে বাজে কথা বললে ফুলের সাথে আপনাকেও বের করে দেওয়ার ব্যবস্থা করব। দেন, সেইটাই ভালো হয়। এত অপমান সহ্য করে আমার এখানে থাকা উচিত না। তার চেয়ে ভালো ফুলের সাথে আমিও চলে যাই। আপনার যেখানে যেতে মন চায় আপনি যান, ফুল যেতে পারবে না। যতদিন পর্যন্ত ফুল আমাদের ফোন খুঁজে না দেবে বা ফোন আমরা হাতে না পাবো ততদিন পর্যন্ত ফুল এই বাড়ি থেকে যেতে পারবে না। তাই এটা কি আপনাদের সিদ্ধান্ত নাকি স্ট্যালিন ভাইয়ের নির্দেশ? স্টালিন ভাইয়ের নির্দেশ কিনা আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ফোন আমরা হাতে না পাবো ফুলকে আমরা যেতে দিব না। দরকার পড়লে আমরা সব মেয়ে একসাথে একজোট হয়ে আন্দোলন করব, গেটের বাইরে অনশন করব, তারপরে ফুলকে এখান থেকে যেতে দিব না। সাব্বাস। তা স্ট্যালিন ভাই কি এটা মানবো? মানতেই হবে। শোনেন, ফুলকে নিয়ে আপনি উপরে আসেন, স্টালিন ভাই উপরে আছে, স্টালিন ভাইয়ের সামনে একটা জেনারেল মিটিং হবে, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে। বাইরে আর যাওয়ার দরকার নেই, মন ভালো হয়ে গেছে। কি কলিজার ভাই, তুমি হেনে বয়ে রইছো আর আমি তোমার খুঁজা হয়রান। আর ভাই ঘরের ভিতর সারাদিন ফেলে থাকতে ভালো লাগে। তোমারও ঘরের মধ্যে না দেখা আমিও চিন্তায় পড়ে গেছিলাম, তাই তো তোমার খুঁজতে পেরেছি। কি গন ভাই, আমি কি ছোট মানুষ যে আমার খুঁজে বেড়াবেন? এই কথাটা আমারও। তুমি যারে খুঁজে বেড়াইতেছো সে কি ছোট বাচ্চা? আচ্ছা সত্যি করে একটা কথা কত, তারে কি তুমি হারায় ফেলাইছো না সে তোমার সাইডে চলে গেছে? এই উত্তরটা জানার জন্যই তো গ্রাম থেকে শহরে আসছি। একবার যদি নুপুরে পাই ভাই, আমি শুধু ওর সামনে গিয়ে জিজ্ঞেস করতে চাই তো সে কি আমারে ভালোবাসে কিনা। বাইরে এইটারে কয় ভালোবাসা। জানেন ভাই, জ্বরের ঘরের নুপুর আমার স্বপ্নে আসছিল। হ্যাঁ, আমার পাশে আসলো, বসলো, মাথায় হাত বুলাই দিল, খাওয়াই দিল। কি যে শান্তি লাগতেছিল ভাই তখন। সকালে তো ওইটা দেখে জ্বর আমার ভালো হয়ে গেছে। ভাই তুমি কিন্তু গভীর প্রেমে পড়ে গেছো, এই প্রেম থেকে মুক্তি নাই। অবশ্য এরকম প্রেম আমারও আছিল, আমিও মুক্তি পাই নাই। এই প্রেমই আমারে অশান্তিতে ফেলাইছিল। কি কোন ভাই, আপনার মতো এরকম পাষাণ মনের মানুষও প্রেমে পড়ছে? কেন প্রেমে পড়বো না? আমার জীবনে তো প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমি নাইলে এখন খারাপ মানুষ, সবসময় খারাপ কাম করি, কিন্তু এক সময় আমারও মন আছিল, আমারও ভালোবাসার মানুষ আছিল। তারপর কি হইল? তুমি আবার এগুলি শুনতে চাও? কখনো কাউরে বলি নাই। ভাই আমি না আপনার কলিজার ভাই। আমার একটা ভালোবাসার মানুষ আছিল, ওর নাম ছিল মনা। আদর করে আমি অনেক মন করে ডাকতাম। তারপর কি হলো? আমার যে ওস্তাদ যে আমার হাতে ধরে কাম কাজ শিখাইছে, ওই ওস্তাদ একদিন আমার লগে বেইমানি করলো, জোর করে মনার বিয়ে করে ফেলাইলো। কোন কি? তারপর? সমস্যা নাই, ওস্তাদে আমার লগে বেইমানি করছে আর ওদিক দিয়ে আল্লাহ ওহের বিচার করছে। কদিন পরে ওস্তাদে কর্স ফায়ারে মরে গেছে। তারপর? অবশ্য বউয়ের ঘরে একটা বাচ্চা দিয়ে গেছে। তাহলে ভাই আপনি এখনো মনার কাছে যান নাই কেন? গেছিলাম, তারে সান্ত্বনা দিতে গেছিলাম। মনা আমার ঘরে মাথা রেখা কত দুঃখ কষ্টের কথা কইছে, কত চোখের পানি ফেলাইছে। আমরা দুজনে মিললে আবারও ভালোবাসার বাসর সাজাতে চাইছিলাম, কিন্তু ভাই সব হইল কপাল। আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি একা একা কথা বলেন।
আপনি অন্য কারোর সাথে কথা বলেন। সত্যি কি অন্য কেউ আছে আপনার সাথে? জি। তাই নাকি? কি আছে আপনার সাথে? আমরা কেন তাকে দেখতে পাই না? সে কি জিন নাকি? আছে ভাই, আর সে কি জিনিস সেটা আপনারে আমি বললে আপনি বুঝতে পারবেন না, তাই বলে লাভ নাই। বেশ সুদর্শন দেখতে, এত সুন্দর মানুষ হয় নাকি? মিস্টার বাহার, আপনি কেমন আছেন? আমি স্ট্যালিন, নাইস টু মিট ইউ। সে কিন্তু আমার হাত ধরে হ্যান্ডশেক করে নাই, তাই তো? না, ধরে নাই।